আজকের বিশেষ এইমাত্র খবর, রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগকারিনীর সঙ্গে তৃণমূলের যোগ, ফাঁস হলো নতুন তথ্য। রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগকারীর সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে, এমনই দাবি করছে বিরোধীরা। শুধু বিজেপি নয়, এর সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে বলে মত সিপিএমেরও একাংশের। এর মাঝে অভিযোগকারিনীর মা, প্রাক্তন তৃণমূল প্রার্থী। খবর প্রকাশ্যে আসার পরে আরও জোর তরজা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। আরও জানা যায়, অভিযোগকারী ওই মহিলার বাড়ি পূর্ব মেদিনীপুরে। 2019 সাল থেকে তিনি রাজভবনে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজ করছেন। এরপরেই প্রকাশ্যে আসে এক চাঞ্চল্যকর তথ্য। 2022 সালে একটি স্থানীয় নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন অভিযোগকারীর মা, তবে সেই ভোটে সিপিএমের কাছে হেরে যান তিনি। এই খবর জানাজানি হতেই রাজ্যপালের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে বলেই দাবি করছেন বিরোধীরা। রাজ্যপালের বিরুদ্ধে এই অভিযোগকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছে সিপিএমও। সিপিএমের সম্পাদক নিরঞ্জন জি জানান, নির্যাতিতার মা তৃণমূলের হয়ে একসময় ভোটে লড়েছিলেন। তখনকার সব কথাই আমার মনে আছে। সন্দেশখালীর কাণ্ড, নিয়োগ দুর্নীতি ইত্যাদি থেকে নজর ঘোরাতে তৃণমূল পরিকল্পিতভাবে এই কাণ্ড ঘটিয়েছে। রাজ্যপালকে কলুষিত করতে এটা তৃণমূলের গভীর ষড়যন্ত্র। তবে এখনও খোঁজ পাওয়া যায়নি অভিযোগকারীর। বহুবার তার বাড়ি যাওয়া হলেও বাড়িতে তালা বন্ধ পাওয়া যায়। ফোনে চেষ্টা করা হলেও যোগাযোগ করা যায়নি। অভিযোগকারিনীর পরিবারের কারো সঙ্গে অভিযোগ দায়ের করার পরেই সকলের কলকাতায় রওনা দিয়েছেন বলে জানা গিয়েছে প্রতিবেশীদের তরফে। বিরোধীদের দাবি, এটা পুরো ষড়যন্ত্রের কাজ, যাতে অন্য ইস্যুগুলো ধামাচাপা পড়ে যায়। এই ইস্যু নিয়েই মানুষ নানা কথা বলতে শুরু করে। এটা যদি সত্যি হয় তবে এর চেয়ে দুঃখজনক কি হতে পারে? ষড়যন্ত্র কত রকম হতে পারে। নিউজ ডেলি হান্ট। রাজনীতি করতে গিয়ে কতটা নিচে নামা যায়, এটা কি দেশের এবং রাজ্যের পক্ষে শুভ না অশুভ? অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্সে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন প্লিজ।